হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দাঁড়িয়ে রইলেন। ওই সময় হযরত জিবরাইল আসলো। কে আসলো? চিৎকার দিয়ে বলুন কে? হযরত জিবরাইল আসলো গো। ডাক দিয়া বলে, আলী তোমার সম্পর্কে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরজা, প্রধান দরজা হলো আলী। এই মুহূর্তে জিবরাইল আমার নবীজির সাহাবী এবং জামাতা যিনি হলেন বেলায়েতের সম্রাট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলো। ডেকে বলে, আলী রে বলো বলো, মানুষের সুরত ধারণ করে এসেছে। কিসের সুরত? জোরে বলেন। মানুষের সুরত ধরে এসেছে। হযরত জিবরাইল কি মানুষ না ফেরেশতা? জোরে বলে। ফেরেশতা। কি? সমস্ত ফেরেশতাদের সরদার, শুধু ফেরেশতা না, সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল আসলো, মানুষের সুরত ধারণ করে। কিসের সুরত? মানুষের সুরত ধারণ করে এসেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে সমস্ত ফেরেশতারা হলেন নূরের তৈয়ারি। কিসের তৈয়ারি? নূরের তৈয়ারি, নূরের ফেরেশতা। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে নূরের ফেরেশতা না মাটির মানুষের সুরত ধারণ করে। কিসের? মাটির মানুষের। এই বাশারিয়তের কবরটা পরিয়া, বাশারিয়তের কবরটা পরিধান করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে। এসে বলতেছে, আলী বলো বলো, তুমি তো ইলমের প্রধান দরজা, বলো না এই মুহূর্তে হযরত জিবরাইল কোথায় আছে? কে কোথায়? জিবরাইল আমিন কোথায় আছে? আলী রাদিয়াল্লাহু বলতে পারবে? বলতে পারবে কোথায় আছে জিবরাইল? একজন এসে প্রশ্ন করতেছে, ও আলী বলো না এই মুহূর্তে হযরত জিবরাইল কোথায় আছেন? আল্লাহর নবী বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা হলো বেলায়েতের সম্রাট। ওই আলীকে জিবরাইল ডাকে দিয়া বলে, আলী বলো না এই মুহূর্তে হযরত জিবরাইল কোথায় আছেন? হযরত আলী চোখটা বন্ধ করলো। কি বন্ধ করেছে? চক্ষুটা বন্ধ করেছে। আমার নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টি থেকে তোমাদের নিজেদেরকে বাঁচাইয়া আল্লাহর বন্ধুর প্রেমে পাগল হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বন্ধু হয়ে গেছে। ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চক্ষুটা বন্ধ করলো, আমার নবীও বলেছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা আল্লাহর বন্ধুদের অন্তর্দৃষ্টি থেকে তোমাদের নিজেকে বাঁচাইয়া, ফাইন্নাহু নিশ্চয় তাহারা, ইয়ানজুরু বিনুরিল্লাহ তারা আল্লাহর নূর দ্বারা দেখতেছে, কিয়ামত পর্যন্ত তারা দেখতেই থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের চক্ষু দ্বারা আকাশের দিকে তাকাইল। তাকাইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম পর্যন্ত ঘুরে এসে বলে, এই পর্যন্ত জায়গার মধ্যে জিবরাইল নাই। আরো আসতে বলে,
জিবরাইল প্রথম আসমানে নাই, দ্বিতীয় আসমানে নাই, তৃতীয় আসমানের মধ্যে নাই, চতুর্থ আসমানের মধ্যে নাই, পঞ্চম আসমানে নাই, ষষ্ঠ আসমানে নাই, সপ্তম আসমানে নাই, সিদরাতুল মুনতাহায় নাই। গেল কই জিবরাইল? এবার নিচের দিকে তাকাইল। কার নূর দিয়ে দেখে তারা? আল্লাহর নূর দ্বারা। কার নূর দ্বারা? ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তারা আল্লাহর নূর দ্বারা দেখতেছে এবং দেখতেই থাকবে, বর্তমান এবং ভবিষ্যৎ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের দিকে তাকাইল। প্রথম জমিনের মধ্যে ঘুরল, জিবরাইল নাই। দ্বিতীয় জমিনের দিকে তাকাইল, দ্বিতীয় জমিনের মধ্যে জিবরাইল নাই। তৃতীয় জমিনের মধ্যে তাকাইল গো, তৃতীয় জমিনের মধ্যে জিবরাইলকে খুঁজে পায় না। চতুর্থ জমিনের মধ্যে গেল, ওই জায়গার মধ্যে গেল। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে জিবরাইলকে খোঁজাখুঁজি করলো, জিবরাইলকে পাওয়া যাচ্ছে না। এবার পঞ্চম জমিনের দিকে লক্ষ্য করলো, ওই জায়গার মধ্যে জিবরাইলকে পাওয়া যাচ্ছে না। ষষ্ঠ জমিনের দিকে তাকাইলো, ওই জায়গার মধ্যে জিবরাইলকে খুঁজে পায় না। সপ্তম জমিনে তাহতা সারা, সপ্তম আসমানের নিচে তাকাইলো গো, ওই জায়গার মধ্যে দেখে জিবরাইল নাই। জিবরাইল কোথায় গেল? এবার ডান দিকে তাকাইল, ডান দিকে তাকাইয়া দেখে জিবরাইল নাই। বাম দিকে তাকাইল, বাম দিকের মধ্যে জিবরাইল নাই। এবার ডাক দিয়া বললেন, ও ভাই, ও ভাই, আমি খোদার খোদায়িত্বটা একটু তালাশ করে আসলাম। আমি আসমানে পাই নাই, জমিনে পাই নাই, ডানে পাই নাই, বামেও পাই নাই। আমি ঘুরলাম ঘুরলাম, এই মুহূর্তে আমার সামনে যিনি দাঁড়াইয়া আছে গো, তিনি হলো ফেরেশতাদের শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আমার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আপনাকে আমি সমস্ত ভালো জিনিসগুলো আপনাকে দান করেছি। মারহাবা বলেন। ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি। আমার যত বালাই রয়েছে আমি আপনাকে সমস্ত কিছু দান করলাম, আপনাকে আমি অনেক কিছু দান করেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয় হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি, আমি আপনাকে জান্নাত দান করেছি, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। ও বন্ধু আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন সম্মান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে এমন সম্মান দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাকে কোন মানুষের কোন পুরুষের পিতা বানাই না। ও বন্ধু আপনাকে আমি সমস্ত কিছু বালাই দান করলাম। চিৎকারে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও
কালি কাপড় মতলব হাজিগঞ্জের বন্ধুরা, আমার আল্লাহ আমার দয়াল নবীকে কেমন ইজ্জত দান করেছেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে, আরসালনাকা আমি আপনাকে পাঠিয়েছি, শাহিদাও আপনাকে সাক্ষীদাতা হিসাবে আপনাকে পাঠাইলাম, শাহিদাও ওয়া মুবাশশিরাও আমি আপনাকে শুভ সংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি, মুবাশশিরাও ওয়া নাযীরা ও বন্ধু আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি, ওয়া সিরাজাম মুনীরা আপনাকে উজ্জ্বল প্রদীপ হিসাবে প্রেরণ করেছি। ও বন্ধু এবার আসেন, আমার নবী কিসের? আমার নবী কি আল্লাহ কেন পাঠাইলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে পাঠাইলাম, ইন্না আরসালনাকা শাহিদান আমি আপনাকে সাক্ষীদাতা। আমার নবী কিসের সাক্ষী দেবে? হাসরের ময়দানে যখন মানুষ বিপদে পড়ে যাবে, যখন বিপদে পড়ে যাবে, সমস্ত নবীরা হাসরের ময়দানে সমস্ত নবীদের উম্মতেরা বলবে, আল্লাহ গো আমাদের কাছে কোন নবী আসে না, আমাদের কাছে কোন রসুল আসে না, কোন রসুল আসে না। নবীরা বলবে, ও মাওলা আমরা গিয়েছি তোমার তাওহীদের বাণী আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মাওলা তুমি যে এক, এই কথাটা তোমার বান্দা বান্দীদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। আমরা এই কথাটা তোমার বান্দা বান্দীদের কাছে পৌঁছে দিয়েছি। এবার সমস্ত নবীর উম্মতেরা বলবে, আল্লাহ আমাদের কাছে তোমার কথা পৌঁছে না, তোমার বাণীটা আমাদের কাছে পৌঁছে না। সমস্ত নবীরা বলবে, ও মাওলা তোমার আখির জামানার নবীকে আমরা সাক্ষী হিসাবে গ্রহণ করলাম, আমরা তোমার বন্ধু মোস্তফাকে আমাদের পক্ষে সাক্ষী হিসেবে গ্রহণ করলাম। এবার বলবে, ও আল্লাহ আমার আগে আমার উম্মতেরা ওই নবীদের পক্ষে সাক্ষী দিবে। ভাই আওয়াজ আর বাড়ে না, আমার কাছে মনে হয় কিছু না। আমার আল্লাহ বলবেন, ও নবীর উম্মতেরা তোমরা ওই নবীদের পক্ষে সুপারিশ করো, সাক্ষী দাও। সমস্ত নবীর উম্মতের পক্ষ থেকে আমার নবীর উম্মত আখির জামানার নবীর উম্মতেরা আমরা অন্যান্য নবীদের পক্ষে সাক্ষী দেব। আর আসতে বলেন, সাক্ষী দেব। এবার যখন সাক্ষী দিব ওই নবীর উম্মতেরা বলবে, আল্লাহ এরা তো আমাদের যুগে ছিল না, কিভাবে সাক্ষী দেয়? আমরা কি ছিলাম? মুসা নবীর জামানায় ছিলাম? মুসা নবীর জামানায় ছিলাম না, ঈসা নবীর জামানায় আমরা ছিলাম না, নূহ নবীর জামানায় ছিলাম না, ইব্রাহিম নবীর জামানায় ছিলাম না, কোন নবীর উম্মতের জামানায় ছিলাম না। তারপরও আমাদেরকে সাক্ষী বানাইবে। যখন আমরা সাক্ষী দেব ওই সময় সমস্ত নবীর উম্মতেরা বলবে, আল্লাহ
তারা কিভাবে সাক্ষী দেয়? তারা তো আমাদের যুগে ছিল না। এবার আল্লাহর আদেশে আখির জামানার নবীর উম্মতেরা বলবে, আমরা আমাদের নবীর থেকে ওই নবীদের কথায় আমরা শুনেছি। শুনে শুনে আমরা কি দেব? সাক্ষী দেব। ও বন্ধু, শেষ পর্যন্ত আমার মদিনার কামলিওয়ালা আসবে। আমার নবী এসে সমস্ত নবীদের পক্ষে সাক্ষী দেবে, বলবে আল্লাহ গো, ও আমাদের রব। আমার নবী বলবে, আল্লাহ, তোমার এই সমস্ত নবীরা এই তোমার বান্দা বান্দীদের কাছে তোমার তাওহীদের কথা বলেছে। কি বলেছে? তোমার তাওহীদের কথা, তোমার একত্ববাদের কথা বলেছে। এবার বলবে, ও আল্লাহ, আমার উম্মতেরও সাক্ষী দিয়েছে, আমিও সাক্ষী দিলাম। হাসরের ময়দানে সর্বপ্রথম আমার নবীকে হাসরের ময়দানে উত্তোলন করবে। আমার নবীকে কিভাবে উত্তোলন করবে? সমস্ত নবীরা আমার নবীর আগে গেল, হাসরের ময়দানে আমার নবীকে আগে হাসরের ময়দানে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বিচারক হবে, আমার নবী হবে ওই বিচারকের উকিল। আমার দয়াল নবীজি আরশে আজিমের ডান পাশে আল্লাহর ছায়া তলে দাঁড়াইবে। ওই আরশের নিচে একটা ছায়া থাকবে, ওই জায়গার মধ্যে আমার দয়াল নবী থাকবে। ওই জায়গার মধ্যে সমস্ত নবীদেরকে শামিল করা হবে। দেখেন আমরা কোন নবীর উম্মত হইলাম, আমাদের কি দাম কম না বেশি? আরো জোরে বলেন, বেশি না কম? আমার নবী যেমন মর্যাদাবান, আল্লাহর কাছে যেমনি ভাবে আমার নবীর মর্যাদা, আল্লাহর কাছে নবীর উম্মতের তেমনি ভাবে মর্যাদা। ওই নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে। নামাজ পড়তে হবে কি হবে না? জোরে বলে, হবে কি হবে না? যদি নামাজ পড়তে হয়, নবীর মহাব্বতি নামাজটা পড়তে হবে, নবীর ভালোবাসা নিয়ে নামাজটা পড়তে হবে। যদি নবীর ভালোবাসা তোমার অন্তরে থাকে বাবা, তোমার এই নামাজটা তোমার কাজে আসবে। তোমার ভিতরে যদি নবীর দুশমনি থাকে, তোমার এই নামাজ, তোমাদের এই রোজা, তোমার এই হজ, তোমার এই যাকাত, তোমার এই পর্দা, তোমার এই পশিদ আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। তোমার এই আমল যদি কাজে লাগাইতে হয়, একটা জিনিস আগে গ্রহণ করতে হবে, ওইটা হলো আমার দয়াল নবীর মহাব্বত। আমার নবী বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি রাসূলের ভালোবাসা নাই, তার ঈমান নাই। যার অন্তরে আমি রাসূলের মহব্বত নাই, তার ঈমান নাই। যার অন্তরে আমি রাসূলের মহব্বত নাই, তার ঈমান নাই। তাহলে নবীর মহব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে কিনা? নবীর উম্মত হইতে হলে নবীর মহব্বত অন্তরে ধারণ করতে হবে। ওই সময় যদি তুমি নামাজ পড়ো, কি পড়ো? নামাজ পড়ো, ওই নামাজটা হয়ে যাবে আসসালাতু মি'রাজুল মুমিনিন। ওই মোহাব্বত দিয়ে যদি নামাজ পড়ো, তোমার এই নামাজটা হয়ে যাবে মুমিনের জন্য মেরাজ। আমার নবীজি আল্লাহর বাড়িতে গেল আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। কিসের জন্য?
আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহর নবী বলেন, আমি যখন আল্লাহর দরবারে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কত ওয়াক্ত? আরো আসতে বলে। 50 আসমানের মধ্যে আসলো নামাজ কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন 6ষ্ঠ আসমানে আসলো, আসার পরে হযরত মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মুসা নবী ডাক দিয়া বলে, নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, আপনি আল্লাহর বাড়িতে গিয়েছেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? হাদিয়া স্বরূপ আপনাকে কি দিয়েছে? আমার নবী বলেন, মুসা নবী গো, ও মুসা নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী ডাকে দিয়া বলেন, ও নবী গো, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? ইরজি ইলা রাব্বিক, ও নবী, আপনি আপনার রবের দিকে ফিরে যান, আপনি আপনার আল্লাহর কাছে ফিরে যান। আল্লাহ যেন আপনার উম্মতদেরকে নামাজটা কমাইয়া দেন। আমার নবী যখন আল্লাহর বাড়িতে গেল, যাইয়া বলে, মাওলা গো, ও মাওলা, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। নবীর উম্মত যে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, এটা কি আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন। জানার পরেও কেন 50 ওয়াক্ত নামাজ দিল? কেন দিল? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানে কি জানে না? ও চাঁদপুর মতলবের বন্ধুরা রে, একটু গভীর মনোযোগ দাও। মুসা নবীর কথায় আমার দয়াল নবী আল্লাহর কাছে ফিরে গেল। যাওয়ার পরে আমার আল্লাহ বলে, হাবিব, আপনার মোহাব্বতে আমি 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলাম। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমাইয়া দিলাম। আমার 6ষ্ঠ আসমানের মধ্যে আসলো। 6ষ্ঠ আসমানে আসার পরে মুসা নবী ডাক দিয়া বলে, নবী গো, ও গো নবীজি। এবার আমার নবী বলে, মুসা নবী, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছে। কত ওয়াক্ত? এইভাবে আমার নবী 5 নং 45 9 বার আল্লাহর দরবারে গেল। 9 বার যাওয়ার পরে আমার আল্লাহ 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া দিল। তারপরেও মুসা নবী ডাকে দিয়া বলে, নবী গো, ইরজি ইলা রাব্বিকা, আপনি আপনার রবের দিকে ফিরে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানাইয়া দেয়, ও বন্ধু, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। চিৎকারে দেয় আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহর কালাম পরিবর্তন হয় না। আমি আল্লাহর কালাম পরিবর্তন হবে, আমি আল্লাহর কালাম পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। ও বন্ধু, আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিলাম, আবার আপনার মহব্বতে আমি 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত রেখেছি, 45 ওয়াক্ত কমাইয়া দিলাম। এবার মুসা নবীকে প্রশ্ন করো, মুসা নবী থেকে কি আল্লাহ কম জানে না বেশি জানে? জোরে বলেন। মুসা নবী কেন আমার নবীকে বারবার ফিরাইয়া দিল? নবী গো, আপনি আল্লাহর বাড়িতে আবার যান। কেন আমার নবীকে ফিরাইয়া দিল? তোর পর্বতে
মুসা নবী আল্লাহকে বলেছে, রব্বি আরনি, আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, ও মুসা লা তারানি, তুমি আমাকে দেখতে পারবে? আমাকে দেখতে পারবে না। মুসা নবী বারংবার বলতেছে, রব্বি আরনি, আমাকে দেখা দাও। আল্লাহ বলে, লা তারানি, ও মুসা তুমি দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই তোর পর্বতের মধ্যে 70,000 নূরের পর্দা থেকে একটা নূরের পর্দা থেকে যারা পরিমাণ নূর যখন তোর পর্বতের দিকে ছাড়লো, মুসা নবী ওখরা মুসা সাইকা, মুসা নবী বেহুশ হয়ে তোর পর্বতে পড়ে গেল। মুসা নবী তোর পর্বতে পড়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেল। চতুর কিনারে পাহাড়ে আগুন জ্বলছে, লেকিন মুসা নবীর জুব্বার মধ্যে আগুন লাগে। মুসা নবীর জুব্বার মধ্যে আগুন লাগে না। এবার কেন লাগলো না? পুরা পাহাড়টা জ্বলে পুরে ছাই হয়ে গেল। হাজী সাহেবরা এখন ওইখানের মধ্যে যখন যায়, মক্কা মদিনায় যখন যায়, ওইখান থেকে সুরমা আনে কিনা। এটা হলো তুর পর্বতের মাটি। এটা কি? এই তোর পর্বতের মাটিটাকে এবার থেকে জাত করা মানুষ এখন আনে সুরমা হিসাবে চোখে দেয়। এই চোখে দিলে চোখের মধ্যে আল্লাহ জ্যোতি বাড়াইয়া দেয়। কেন ধরল না মুসা নবী? মুসা নবী ওই গাছটার মধ্যে ধরা ছিল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। মুসা নবী ওই গাছের মধ্যে ধরা ছিল। আর মুসা নবীর মধ্যে আমার নবীর নূর মুবারক ছিল। নবীজির নূর মুবারকের কারণে মুসা নবীর জুব্বার মধ্যে আগুন লাগে না। ওরে বন্ধুরা, একটু গভীর মনোযোগ দাও। নামাজ পড়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, নামাজ পড়ার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আল্লাহ বলেন, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমার কালিমার গুণ পরিবর্তন হবে না। বন্ধু গো, ও বন্ধু, আপনার উম্মতেরা নামাজ পড়বে কয় ওয়াক্ত? আওয়াজ দেন। ও বন্ধু, নামাজ পড়বে 5 ওয়াক্ত। আমি ফরজ করছি 50 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত যদি আপনার মহব্বত নিয়ে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্তের কারণে আপনার মহব্বতে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হতো, আমি আল্লাহ 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। এবার নামাজ পড়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, নামাজ আমরা কি পড়বো না ছাড়বো? আরো জোরে বলেন। ও বন্ধু, সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বললেন, ও সাহাবীরা, ও আমার উম্মত সাহাবীরা শোনো, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, নাহার থাকে, কি থাকে? নদী থাকে। ওই নদীর মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করা হয়, কয়বার? আরো আসতে 5 বার গোসল করা হয়। ও সাহাবীরা বলো বলো, এই 5 বার গোসল করলে ও যিনি 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? জোরে বল, থাকবে? থাকবে না। আমার নবী বলেন, সাহাবীরা তাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কিরামরা বলে, নবী গো, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। ময়লা থাকবে না। আমার নবী বলেন, সাহাবীরা ওই উদাহরণটা হইল 5 ওয়াক্ত নামাজের মতো। কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই নামাজি শরীরের মধ্যে কোন গুনাহ থাকবে না। তাহলে নামাজ পড়ার দরকার আছে কিনা? তবে মোহাব্বত নিয়ে পড়তে হবে। কি নিয়ে? মোহাব্বত নিয়ে পড়তে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি কেমন নামাজ পড়েছেন, নবীর মহব্বতটা কেমন ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে। খায়বারের যুদ্ধের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মুবারকের মধ্যে, উরু মুবারকের মধ্যে মাথা রেখে আমার দয়াল নবী আরাম করতেছে। আল্লাহু আকবার বলেন। নবী আরাম করতেছে, এমন মুহূর্তে আসরের নামাজ, কিসের নামাজ? আসরের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের হেফাজত করো। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা, নামাজ সমূহ থেকে তোমরা উস্তার নামাজটাকে তোমরা হেফাজত করো। আল্লাহু আকবার বলেন। এই উস্তার নামাজ কোন নামাজটা? তাফসীরকারকরা লেখে গো, এই নামাজটা হলো আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে আমার নবীজি মাথা মোবারক রাখলেন। কি রাখলেন? নবীজির মাথা মোবারকটা রেখে নবীজি আরাম করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়ে নাই, আমার নবী আসরের নামাজ পড়েছে। এই মুহূর্তে নবী আরাম করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দেয় না। কি করে না? ডাক দেয় না। একবার আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়। কোন দিকে? সূর্যের দিকে তাকায় গো। একবার নবীজির নূর মাখা চেহারা মুবারকের দিকে তাকায়, আবার আকাশের দিকে সূর্যের দিকে তাকায়। একবার মনকে জিজ্ঞাসা করে, মন বলো বলো, এখন আমি কি নামাজ পড়বো নাকি নবীর খেদমতে থাকবো? আমি কি নবীর খেদমতে থাকবো? তাকায় হঠাৎ করে দেখে গো সূর্যটা পশ্চিম আকাশের মধ্যে ডুবে গিয়েছে। কি করেছে? সূর্য ডুবে গেল। নামাজের সময় আছে? জোরে বলেন আছে? নামাজের সময় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু মুবারক দিয়ে নবীকে ডাকে নাই, ডাক দেয় না। নবী গো, আমি আসরের নামাজ পড়ব। কি পড়বো? আসরের নামাজ পড়বো। আমরা তো আমাদের উস্তাদদের ডাক দেব, ও হুজুর জোহরের নামাজের সময় হইয়া তাড়াতাড়ি ওঠেন। হিসাবে ডাকবে, হুজুর তাড়াতাড়ি ওঠেন, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। আমার নবীর দরবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয় না। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদারি দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায়। জোরে বলেন, ইমানদার দিওয়ানা যেতে চায় মা। রোজা মুবারক রোজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনায়, শাফাত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। আল্লাহু আকবার। তাই তো আশিক, তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না,
মানেদার দিওয়ানাম খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদিনা নবী সাইয়্যিদিনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কই নবী আলী নামাজ পড়ে না এ মান্দার দিওয়ানা যেতে চায় মদিনা যেতে চায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দেয় না সূর্য ডুবে গেল কি হয়ে গেছে নামাজ পড়ার সুযোগ আছে সুযোগ নাই নবীজি আরাম করতেছে এমন মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু মোবারক থেকে যখন পানি আমার নবীজি গাল মোবারকে পড়লো আমার নবী ডাকে দিয়া বলেন ও আলী আলী রে তুমি কেন কাঁদো কে তোমাকে কষ্ট দিল আমাকে বলো আমি তার বিচার করব ডাকে দিয়া বলে নবী গো আমাকে কেউ কষ্ট দেয় না আমাকে কেউ দুঃখ দেয় না ও আলী কেন কাঁদো ডাক দিয়া বলে নবী গো আসরের নামাজ তো আপনি পড়েছেন আমি আলী তো আসরের নামাজ পড়তে পারি না আমি আসরের নামাজ পড়তে পারি না আমার নবী আল্লাহকে ডাকে দেয় ও আল্লাহ ও রব্বুল আলামিন আলী তোমার নবীর আয়াতে ছিল তোমার নবীর খিদমতে ছিল আমার আল্লাহ বলেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ নবীর ইতিআত করা মানে আমার আল্লাহর ইতিআত করা নবীজির খিদমতে আলী ছিল ডাক দিয়া বলে আল্লাহ তোমার এই আলী তোমার বন্ধু মুস্তাফার খিদমতে ছিল নামাজ পড়তে পারে না আল্লাহ বলেন বন্ধু ও বন্ধু আপনার মহাব্বতে এই ডুবন্ত সূর্যটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমি আবার আসরের টাইমের মধ্যে ফিরাইয়া দিলাম নবীর মহাব্বত করলে কেমন হয় সূর্য ফিরে আসে সূর্য ফিরে আসে ওই রকম মহাব্বতের দরকার আছে কিনা আরো জোরে বলেন দরকার আছে কিনা নবীর মহাব্বত অন্তরনে নাই নামাজ কম পড়ো কি নামাজ কম হোক তাতে সমস্যা নাই আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালু কালিল তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে কি করবে নামাজ অল্প এটা আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আমার দয়াল নবীজি নামাজের কত গুরুত্ব দিয়েছেন নামাজ পড়তে হবে ঈমান নিয়ে গো ঈমানবিহীন নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু কাজে আসবে না এই ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন ও আমার উম্মতেরা শোনো আমি একজনকে ভালোবাসি আমি আমার আহলে বাইতকে ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবগণ আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছ থেকে কোনো আজর চাই না, কোনো প্রতিদান চাই না, ইল্লা হান, আমি তোমাদের কাছে চাই ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার যারা আহলে বাইত রয়েছে ওই আহলে বাইতকে মহব্বত করো, এই আহলে বাইতের মহব্বতটা তোমাদের কাছে চাই। কিসের মহব্বত? আহলে বাইতের মহব্বত। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে বন্ধুরে একটু গভীর মনোযোগ দাও। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন, ও জগতের মানুষ আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না, একটা জিনিস চাই, ওই জিনিসটা হলো আহলে বাইতের মহব্বত। এবার আহলে বাইত কারা? আল্লাহর নবী হাদিসে মোবারকের মধ্যে বলে গো, যখন একটা আয়াত নাযিল হলো, আন সাঈদ ইবনে আবি ওয়াক্কাস قال لما نزلت هذه الآية ندعو أبناءنا وأبناءكم دعا رسول الله صلى الله عليه وسلم عليا وفاطمة وحسنا وحسينا فقال اللهم هؤلاء أهل بيتي رواه المسلم। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যখন এই আয়াতটা নাযিল হলো, আয়াতটা হলো নাদউ আবনাআকুম আবনাআনা ওয়া আবনাআকুম, যখন এই আয়াতটা নাযিল হলো কাফের বেঈমানদেরকে আমার নবী বলেন, ও কাফেররা, ও মক্কার মুশরিকেরা, তোমরা যদি সত্য হও তোমাদের পক্ষ থেকে তোমাদের যারা রয়েছে, তোমাদের সন্তান যারা রয়েছে, তোমাদের সন্তানদেরকে ডাকো, তোমাদের যারা বাবা রয়েছে তোমরা তাদেরকে ডাকো। তোমরা যদি সত্য হও, আমিও আমার যারা আহলে বাইত রয়েছে, পরিবার পরিজনের মধ্যে যারা রয়েছে, আমিও তাদেরকে ডাকবো। এই ঘোষণাটা দিলেন কি আল্লাহ? বলে বন্ধু আপনি বলে দেন তাদেরকে, তাদের যারা পিতৃপুরুষ আছে, তাদের সন্তানাদি যারা রয়েছে তাদেরকে বলেন ডাকার জন্য। আপনিও আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে, পুরুষদেরকে নিয়ে যান। এখানের মধ্যে পুরুষ দ্বারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানের মধ্যে হযরত হাসান রয়েছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রয়েছে। মহিলাদের মধ্যে হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছে। আমার দয়াল নবীজি তাদেরকে ডেকে যখন একটা জায়গায় গেল, এবার কাফের বেঈমানেরা আসে না, তারা আসে না, জানে আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী যা বলে আমার রবটা শোনে। ওই রবের তাওহীদের রিসালাতের বাণী আমার নবী দুনিয়ার মধ্যে 50 বছর করতে ইমাম হাসানকে নিয়ে আসলো।
ইমাম হুসাইনকে নিয়ে আসলো, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসলো। আসার পরে গো আমার নবী আসলো। এবার আসার পরে এবার কাফের আসে না, আমার নবীজি আল্লাহর কাছে বলেন, ও গো আল্লাহ, ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ এখানে যারা রয়েছে আলিয়া ওয়া ফাতিমাতা ওয়া হাসান ওয়া হুসাইনা, এখানে হাসান আছে, হুসাইন আছে, আলী আছে, মা ফাতিমা আছে, ও আল্লাহ এখানে যারা আছে তারা হলো আমার আহলে বাইত। আল্লাহ বলে দিল, বন্ধু আপনি জগৎবাসীকে জানাইয়া দেন, আপনি দুনিয়ার মানুষের কাছে উহুদের ময়দানে আপনার দান্দার মোবারক শহীদ হয়েছে, এই জন্য বলে দেন আপনি কোনো উজরত চান না, আপনি কোনো প্রতিদান চান না। তায়েফের ময়দানে আপনাকে 7 বার বেহুশ করেছে, বলে দেন আমি এর জন্য আমি কোনো বিনিময় চাই না, আমি কোনো কিছুর জন্য বিনিময় চাই না। নামাজ প্রতিষ্ঠা করার জন্য যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইতাম, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম, যখন সিজদার মধ্যে যাইতাম, কাফের বেঈমানেরা আমার উপরে উঠে পচা নারী ভুঁড়িগুলা এনে দিত। আমাকে তো কষ্ট দিয়েছে, তারপরেও আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। আল্লাহ বলেন, হাবিব গো আপনি বলে দিন আমি কোনো কিছু চাই না, তবে একটা জিনিস চাই, এটা হলো আমার আহলে বাইতের মহাব্বত। আহলে বাইত আমার দয়াল নবীর হাল। আমার নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের সরদার। ওই যুবকদেরকে ভালোবাসার দরকার আছে কিনা? আহলে বাইতের সদস্য হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমার নবী বলেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই মিন আহলিল জান্নাহ। হযরত ফাতেমাতুজ জাহরা আমার কলিজার টুকরা, এই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো এই কোটি কোটি ওই জান্নাতের মধ্যে কোটি কোটি রমণী হবে, কোটি কোটি মহিলা যাবে জান্নাতে। আমার নবী বলেন, ও আমার উম্মতিরা, ও উম্মতিরা শোনো, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে ওই কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনী। আর তো আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, আনা মাদিনাতুল ইলমিন ওয়া আলিউন বাবুহা। ও সাহাবীরা শোনো, আমি হলাম ইলমের শহর, আর আমার আলী হলো ওই শহরের দরজা।